স্টুডেন্টস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো আজকে আমাদের বীজগাণিতিক রাশি চ্যাপ্টারে চতুর্থ লেকচার। আজকের ক্লাসে আমরা 3.2 এর যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ শেষ করে দেব। এই টাইপগুলোর মধ্যে থেকেই তোমাদের কিন্তু সামনে যাদের টেস্ট পরীক্ষা আছে অথবা কি সামনে যাদের হচ্ছে যে ক্লাস 9 এ যারা আছে তাদের হচ্ছে যে কি আছে, অর্ধবার্ষিক পরীক্ষা আছে। অর্ধবার্ষিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা যেই পরীক্ষাতেই হোক না কেন, 3.2 থেকে যদি আসে, আজকে আমি যে টাইপগুলো করাবো এই টাইপগুলোর মধ্য থেকে আসবে ভাইয়া, এটা 100% শিওর থাকো। চলো আমরা হচ্ছে যে একটা একটা করে টাইপ শেষ করে ফেলি। মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি কর। 3.2 এ কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো, 1 নম্বর ম্যাথটা দেখো, দেখো কি দেওয়া আছে। যদি x সমান সমান 19 এবং y সমান সমান কত -12 হয়, তবে 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27y কিউব এর মান কত, এটা জানতে চাইছি। এখন দেখো, x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে। আমরা চাইলেই কিন্তু x এর মান y এর মান বসাইলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। কিন্তু আমরা ওইভাবে করবো না, আমরা এখানে কি করব, সূত্রে ভাঙাবো। যেটা দেওয়া আছে এটাকে সূত্রে ভাঙানোর চেষ্টা করবো। দেখো উপরে কিউব আছে, তার মানে কি অবশ্যই আমাদেরকে ঘন অথবা কিউবের সূত্র ভাঙাতে হবে, ঠিক আছে? তাহলে যেটা দেওয়া আছে আগে ওটা তুলি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রথমে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে এটা আমরা তুলে ফেলবো। কি দেওয়া আছে, 8x কিউব প্লাস 36x স্কোয়ার ওয়াই প্লাস 54x ওয়াই স্কোয়ার প্লাস 27y কিউব, এটা দেওয়া আছে। এখন এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো প্রথমে যেটা কিউব দেওয়া আছে, লাস্টে যেটা কিউব দেওয়া আছে, অথবা কি দুইটা যে কিউব দেওয়া আছে এই কিউব দুইটাকে কি করতে হবে, এখন ভাঙায় লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, হোল কিউব আকারে লিখতে হবে আর কি। দেখো 8 কে যদি আমরা হোল কিউব আকারে লিখতে চাই তাহলে কি করতে হবে, 2 এর উপরে কিউব দিলে কি হয়, আমরা জানি 8, তাই না? এই যে 2 এর উপরে কিউব দিলে হয় 8, এর উপরে যখন আমরা কিউব দেবো তখন ওটা আসবে কত, 27। তাহলে এবার 8 এর পরিবর্তে কি লিখতে পারবো ভাই, আমরা 2 কিউব লিখতে পারবো। 8 এর পরিবর্তে 2 কিউব। আর এই যে x এর উপরে কিউব আছে, তাহলে x এর উপরে কিউব। এই দুটোকে একসাথে কি করা যায়, 2x এর উপরে হোল কিউব, ঠিক আছে? তাহলে আমরা 8x কিউবের পরিবর্তে কি লিখতে পারবো, 2x এর উপরে হোল কিউব। এখন আমরা কি করবো, দেখো লাস্টেরটা ভাঙানোর চেষ্টা করি। দেখো কি দেওয়া আছে, 27y কিউব আছে না, 27y কিউব কে কিভাবে লেখা যায় ভাইয়া? এবার তাহলে 27 কে কি লেখা যায়, 3 এর উপরে কিউব। তাহলে 27y কিউব কে লেখা যাবে কত, 3y এর উপরে হোল কিউব, ঠিক আছে? এবার আমরা কি করব, মাঝের অংশটা লিখব। তুমি এভাবেও করতে পারো, আবার এই যে এটা যদি মিলাই যায় তাও হতো। হ্যাঁ দেখো, আমরা ওটা মিলাই মিলাই করে দেখো তো, প্লাস আছে না, প্লাস দিলাম। এখন দেখো আমরা সূত্র কি জানি, a কিউব প্লাস b কিউবের, বলো তো হ্যাঁ, a কিউব প্লাস b কিউব। এটা সূত্র কি জানি, সরি সরি সরি, a কিউব প্লাস b কিউব। এখন আমরা a প্লাস b হোল কিউবের সূত্র কি জানি ভাই, বলো তো? a প্লাস b হোল কিউব সূত্র কি, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এটা দেখলেই কিন্তু মাথায় আসার কথা কি এই সূত্রটাই হবে, ঠিক আছে? এই যে এখানে x স্কোয়ার y xy স্কোয়ার, প্রথমে কিউব লাস্টে কিউব, এটা দেখলেই কিন্তু সূত্রের সাথে মিলে যায় কিন্তু। দেখো এবার তাহলে এবার কি লিখতে পারবো না, ফার্স্ট a কিউব লিখলাম, a কিউব আর লাস্টের b কিউব পেয়ে গেছি। এখন মাঝের কি আছে, 3a স্কোয়ার b আর প্লাস 3ab স্কোয়ার প্লাস, এবার সূত্রে 3 দিলাম ইনটু, সূত্র অনুসারে কি লিখতে হবে এবার আমাদের, a স্কোয়ার লিখতে হবে না? এর পরিবর্তে কি আছে না, দেখো তো 2x আছে, তাইলে 2x এর উপরে স্কোয়ার ইনটু, এখন দেখো তো এখানে b মানে কত লিখছি আমরা লাস্টে, 3y না, 3y এর উপরে কিউব, তার মানে b মানে হলো 3y। এখন যদি আমরা b এর জায়গায় 3y বসাই তাহলে কি হয় দেখো তো ভাইয়া। আচ্ছা, এটার সাথে এটা তো লিখলাম, এখন মিললো কিনা দেখো তো। 2 এর উপরে স্কোয়ার করলে কত হয়, 4, 4 এর সাথে 3 গুণ করলে কত হয়, 3 4 12, 12 সাথে 3 গুণ করলে 3 12 36, এই যে 36 মিলে গেছে। এই যে x এর উপরে স্কোয়ার করলে x স্কোয়ার, আর এই যে y, তাহলে এটা আমাদের মিলে গেছে। এবার পরেরটা দেখো, 54x y স্কোয়ার, এবার তাহলে প্লাস, এবার সূত্র কি, 3ab স্কোয়ার, তাহলে সূত্র 3 দিলাম ইনটু, a মানে কত ভাইয়া, 2x, তাহলে এর পরিবর্তে লিখলাম আমরা 2x ইনটু, এবার b মানে কত ভাইয়া, b মানে কত, 3y না, তাহলে b এর পরিবর্তে কত বসাবো, 3y। এখন b এর উপরে স্কয়ার না, 3ab স্কয়ার, এটার উপরে স্কয়ার দিলাম। এবার দেখো তো এটা গুণ করে দেখি আমাদের এই যে উপরের রাশিটা মিলে নাকি। তাহলে দেখো উপরের পদটা মিলে নাকি তাই দেখি আমরা। 3 এর উপরে স্কয়ার করলে কত, 9, 9 এর সাথে 2 গুণ করলে কত, 18, 18 এর সাথে 3 গুণ করলে কত, 54, ঠিক আছে? তাহলে দেখো এটাও মিলে গেছে। আর এই যে x y এর উপরে স্কয়ার,
তাহলে প্রথমটা মানে সবগুলা দেখো মিলে গেছে, যার নিচে যেটা আছে ওটা নিচে ওইভাবে ভেঙে লেখা যায়। এখন দেখো তো এটা আমাদের একটা সূত্র হয়ে গেছে না, এ কিউ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউ। ঠিক আছে, তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারবো, a প্লাস b হোল কিউব। তাহলে a প্লাস b হোল কিউব লিখে দিই আমরা। a মানে কত 2x প্লাস b মানে কত 3y, 2x প্লাস 3y হোল কিউব। ঠিক আছে, এবার দেখো তো আমাদের x এর আর y এর মান দেওয়া আছে না, এবার কি করবো আমরা এই জায়গাতে মানটা শুধু বসাই দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। x এর মান কত ভাইয়া 19, তাইলে 2 গুণিত 19। এবার দেখো তো প্লাস 3y প্লাস 3, আচ্ছা y এর মান যেহেতু মাইনাস আছে ফার্স্টে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। ঠিক আছে, প্লাস 3 ইনটু y এর মান কত -1, এই যে মাইনাস আছে তার জন্য এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন দেখো তো পুরো মানটার উপরে কিছু হোল কিউব ছিল না, তার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম, উপরে হোল কিউব দিয়ে দিলাম। এবার একটু হিসাব করি আমরা, দেখো তো 19 কে 2 দ্বারা গুণ করলে কত 38, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 12 2 3 12 36, এর উপরে কি কিউব। তাহলে এবার দেখো তো 38 থেকে 2 বাদ দিলে 36 বাদ দিলে কত 2, তাহলে 2 আর উপরে কিউব, তাহলে 2 কিউব। অ্যান্সার কত আমাদের 8। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? তাহলে এটাই ছিল আমাদের প্রথম ম্যাথ, যেটা দেওয়া থাকবে ওটা কি আমরা সূত্র ভাঙানোর চেষ্টা করব, লাস্টে গিয়ে আমরা কি করবো মানটা বসাবো। এইবার 2 নম্বর ম্যাথটা দেখো ভাইয়া কি দেওয়া আছে। দেখো এবার বলছে কি সেম একই টাইপের ম্যাথ কিন্তু। ঠিক আছে, দেখো কি বলছে, যদি a সমান সমান 15 হয় তবে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো এর আগে যেভাবে করলাম আমরা সেম প্রসেস আগাবো। ঠিক আছে, তাহলে ফার্স্টে দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া, দেওয়া আছে a সমান সমান 15। এবার যেটার মান নির্ণয় করতে বলছে ওটা প্রদত্ত রাশি। এর আগের ম্যাথটা কিন্তু একবারে লিখে করছিলাম না, হ্যাঁ এটাতে আমি লিখে করছি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি দেওয়া আছে, 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এটা দেওয়া আছে। এখন দেখো এটাকে কিভাবে লেখা যায়। ফার্স্টে 8a³ আমরা পূর্বের ম্যাথটাতে দেখে আসছি এটাকে কিভাবে ভাঙাই, তাই না। 8a³ এটাকে কিভাবে ভাঙতে পারবো আমরা, 2a তার উপরে হোল কিউব। এবার আমরা সূত্র কি জানি ভাই বলতো, এই যে a প্লাস b হোল কিউবের a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, এটাই তো সূত্র, a প্লাস b হোল কিউবের সূত্র, তাই না। এবার ফার্স্টে a কিউব পাইছি আমরা, এবার কি করতে হবে প্লাস 3a² b। ঠিক আছে, তাহলে প্লাস 3a² b যদি বসাই তাহলে কি হবে প্লাস 3, এটা সূত্রের 3 দিলাম ইনটু a², এর পরিবর্তে কি লিখবো ভাই বলতো 2a, কারণ এখানে আমরা এর পরিবর্তে কি ধরছি 2a ধরছি, তাই না। তাহলে 2a এটার উপরে স্কয়ার, তাহলে 3a² ইনটু b। এইবার দেখো তো আমাদের 60a² মিলাইতে হবে না, আগের ম্যাথটার সাথে একটু খেয়াল করো। আগের ম্যাথটা আমরা ফার্স্টে করছিলাম তো একটু অন্যরকম ভাবে দেখাইছিলাম, b এর মানটা আগে বের করে, হ্যাঁ এখানে যদি তুমি ওইভাবে করতে দাও মিলবে না, কারণ 130 কে কিউবে ভাঙা যায় না। তাহলে এইবার দেখো তো 3a², এবার b কত নিলে আমাদের 60 মিলবে এটা দেখতে হবে। আচ্ছা 2 এর উপর স্কয়ার করলে কত হবে, 4, 4 এর সাথে 3 গুণ করলে 12, তাই না। এখন আমাদের মিলতে হবে কত 60, আমাদের আসছে কত 12। আচ্ছা দেখো এর সাথে যদি আমরা 5 গুণ করি তাইলে আমাদের 16 চলে আসে না। দেখো এই যে 2 এর উপর স্কয়ার করলে 4, 4 এর সাথে 3 গুণ করলে 12, 12 এর সাথে 5 গুণ করলে 60, তাহলে 60 আর এর উপর স্কয়ার করলে 60a²। তাহলে আমরা b এর মান কত পেলাম ভাইয়া 5, 3a² b। এবার পরে আমরা বসাই আবার প্লাস 3ab², 3 এ মানে কত ভাইয়া 2a, তাহলে 2a বসালাম ইনটু, এবার b মানে কত 5, তাই না। তাহলে 5 এর উপরে স্কয়ার 3ab², এই যে 3ab² প্লাস b কিউব। এবার b মানে কত ধরছি ভাই আমরা বলতো 5 ধরছি না, তাহলে 5 এর উপরে কিউব b কিউব। এখন দেখতে হবে আমাদের এই যে প্রথমটা মিলে গেছে, দ্বিতীয়টাও মিলে গেছে, তৃতীয়টাও মিলে গেছে, এবার লাস্টেরটা মিলছে কিনা এটা দেখতে হবে, হ্যাঁ সবগুলাই কিন্তু মিলতে হবে, সমান হইতে হবে, নাহলে হবে না। 130 এবং 130 মিলাইতে হবে আমাদের, কিন্তু আসছে কত 5 কিউব মানে কত 125, তাহলে কত আছে নিচে কম আছে ভাই বলতো 5 কম আছে না। দেখো উপরে আছে কত 130, নিচে আসছে কত 125, তার মানে কত কম আছে নিচে আমাদের 5 কম আছে, তার জন্য আমরা এক্সট্রা 5 যোগ করে দিলাম। এবার এই যে এই অংশটুকু 5 বাদে এটুকু কি আমাদের সূত্র পড়ে না, কি সূত্র পড়ে a প্লাস b হোল কিউব, সূত্র বসাই দিই। তাহলে a প্লাস b মানে কত 5, a প্লাস b হোল কিউব, আর এই যে প্লাস 5 এক্সট্রা আছে না, প্লাস 5টা ওইভাবেই রেখেছি। ঠিক আছে, তাহলে এইবার আমরা কি a এর মান জানি, a এর মান কত দেওয়া আছে 15, a এর মানটা এখানে
বসাই দিব। তাহলে বসাই, দেখো 2 ইন্টু এর মান কত 15 প্লাস 5, তার উপরে কি আছে কিউব, প্লাস এই যে এক্সট্রা 5, ঠিক আছে, সমান সমান 15 দুগুণে কত 30, 30 আর 5 কত 35, তাহলে 35 এর উপরে কিউব প্লাস 5। এবার আমরা যদি কিউব করি 35 কে, তাহলে কত আসবে, কিউব করলে আসবে 42,875, ঠিক আছে, 42,875, আর এই যে প্লাস 5 এক্সট্রা, তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 42,880, এটাই আমাদের আনসার, ঠিক আছে। তাহলে যদি দেখো যে মিলে যাচ্ছে, তখন কিন্তু কোনো কিছু যোগ করার দরকার নেই। যদি এই যে আমরা দেখছি এখানে কি কম আছে, তার জন্য মিলাইতে হলে আমাদের কত লাগতো, আরো 5 এক্সট্রা লাগতো না, তার জন্য 5 আমরা যোগ করে দিয়েছি। যদি দেখতাম যে আমাদের এখানে বেশি চলে আসছে, তখন কি করে দিতাম আমরা, মনে করো যে উপরে 120 ছিল আর নিচে আসছে কত 125, তাহলে নিচে কত 5 বেশি চলে আসছে, তখন কি করে দিতাম আমরা 5 বিয়োগ করে দিতাম। তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা ম্যাথ। এইবার 3 নাম্বার ম্যাথটা খেয়াল করো ভাই, এই ম্যাথটা তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা পরীক্ষায় প্রায়ই চলে আসে, এইভাবে দেয়, নাহলে এর সাথে কি একটা কোনো কিছু যোগ যোগ করে দেয়। এই যে এখানে দেওয়া আছে না a প্লাস বি, তোমাদের দেয় a প্লাস বি প্লাস সি, ঠিক আছে, তখন আমার প্রশ্নে গিয়ে বলে যে a প্লাস বি প্লাস সি সমান সমান কি আমরা এম জানি, তখন আমার বলবে যে এ সি সমান সমান যদি 0 হয়, তাহলে প্রমাণ করো যে এটা, মানে একই টাইপেরই কিন্তু একটু অন্যভাবে দেয় কনফিউজ করার জন্য। তাহলে এবার দেখো তো দেওয়া আছে কি a প্লাস বি মানে এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এন, এ কিউব প্লাস বি কিউব সমান সমান পি কিউব। তখন আমাদের প্রমাণ করতে বলছে কোনটা, এই যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে আমাদের, ঠিক আছে। তাইলে এবার এই যে যে মানগুলা দেওয়া আছে না, এইগুলা ব্যবহার করে আমরা কি এটা প্রমাণ করতে পারবো। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে ভাই, এটা একটু দেখো তো, লেফট হ্যান্ড সাইড সমান সমান এম কিউব প্লাস টু পি কিউব, এম কিউব প্লাস টু পি কিউব, ঠিক আছে। এবার আমরা এম এরও মান জানি, পি কিউবেরও মান জানি, তাহলে আমরা কি করবো, এটা বসাই দিব এখানে। এম মানে কত ভাইয়া দেখো তো, এ প্লাস বি, তাহলে এম এর পরিবর্তে বসাবো আমরা এ প্লাস বি। এখন কি এম এর উপরে কিউব আছে না, তাহলে এ প্লাস বি এর উপরেও কিউব প্লাস, এবার এই যে টু, টু কিন্তু সামনে থাকলো, পি কিউবের মান জানি আমরা, পি কিউবের মানটা বসাই দিই, এই যে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। খেয়াল করো এখানে কিন্তু অনেকে ভুল করো তোমরা, যে জিনিসটা সেটা হলো এখানে ব্র্যাকেট ইউজ করো। এই যে টু, টু কিন্তু পি কিউবের সাথে গুণ ছিল, তার মানে পি কিউবের যে পুরা মানটা ওইটার সাথে কি আমাদের টুটা গুণ হবে, ঠিক আছে। তাইলে এইবার দেখো তো, আমরা এইখানে সূত্র করতে পারবো না, এ প্লাস বি হল কি, সূত্র কি জানি আমরা একটু আগে যেটা আমরা অ্যাপ্লাই করলাম, এ প্লাস বি হল কি, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন এই সূত্রটা কি করবো আমরা এই জায়গাতে অ্যাপ্লাই করবো, তাহলে সূত্র অ্যাপ্লাই করি, এ প্লাস বি কিউবের সূত্র কি, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই যে সূত্র বসালাম। এইবার দেখো তো এখানে টু এ কিউবের সাথেও গুণ আছে, টু বি কিউবের সাথেই গুণ আছে, এইখানে কিন্তু আবার তুমি এ কিউব প্লাস বি কিউবের সূত্র করবা না, যদি সূত্র করো তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা মিলবে না, ঠিক আছে। তাহলে এই টু দ্বারা যদি এ কিউব গুণ করি তাহলে কি হবে টু এ কিউব, তাহলে প্লাস টু এ কিউব। এবার প্লাস টু দ্বারা যদি প্লাস বি কিউব গুণ করি তাহলে কি হবে প্লাস টু বি কিউব, প্লাস টু বি কিউব। এইবার দেখো তো কি করা যাবে, হ্যাঁ এইখানে আছে একটাই কিউব, এখানে আছে দুইটাই কিউব, তাই না, এ কিউব প্লাস টু এ কিউব, তাহলে আমাদের কত থ্রি এ কিউব না, থ্রি এ কিউব। এবার প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার বি, তারপরে কত আছে প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার। এবার দেখো এখানে আছে বি কিউব, এখানে আছে কত ভাইয়া টু বি কিউব, তাহলে বি টু বি কিউব আর বি কিউব যোগ করলে কত হয় প্লাস থ্রি বি কিউব। এবার দেখো তো এখান থেকে একটা জিনিস কমন যায়, কি কমন যাবে ভাইয়া, সবগুলাতেই প্লাস থ্রি কমন আছে না, তাহলে প্লাস থ্রি আমরা কমন নিয়ে নিলাম, থ্রি কমন নিলাম, তাহলে থ্রি কমন নেওয়ার পরে এখানে কি অবশিষ্ট থাকে এ কিউব, তাহলে এ কিউব, এখান থেকে থ্রি কমন নিলে কি থাকে এ স্কোয়ার বি, এখান থেকে থ্রি কমন নিলে এ বি স্কোয়ার, এখান থেকে যদি থ্রি কমন নিই তাহলে কি থাকবে প্লাস বি কিউব। এই যে দেখো আমাদের থ্রি কিন্তু চলে আসছে অলরেডি, এবার এম এন নিয়ে আসতে হবে, ঠিক আছে। এইবার দেখো তো আমরা মিডিল টার্মে কি করি কমন নেই না, দুইটা দুইটা রাশি থেকে কি করতে হবে আমাদের কমন নিতে হবে, ঠিক আছে। তাহলে থ্রি, এবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম আমরা এখানে, হ্যাঁ এই যে এইখানে দেখো তো এই দুইটা থেকে কি কমন যায়, এটার মাঝে এ স্কোয়ার আছে, মানে এ আছে এ কমন আছে, কিন্তু এটার উপরে এ স্কোয়ার আছে, এটার উপরে কি আছে কিউব আছে, আচ্ছা কিউবের মধ্যে কি এ স্কোয়ার আছে না, তাহলে দুইটা রাশি থেকে কি কমন যায় এ স্কোয়ার কমন যায়, এ স্কোয়ার কমন নিলে এখানে কি থাকবে একটাই অবশিষ্ট থাকবে,
প্লাস এটা থেকে a স্কয়ার কমন নিলে কি থাকবে, শুধু b অবশিষ্ট থাকবে, তাইলে a প্লাস b প্লাস এবার দেখো তো এই দুইটা থেকে কি কমন যায়, একই ভাবে দেখো এখানে b স্কয়ার আছে, b কিউবের মধ্যে তো b স্কয়ার আছে, তাহলে এটা থেকে b স্কয়ার কমন। আচ্ছা b স্কয়ার কমন নিলাম, তাহলে এবার কি অবশিষ্ট থাকলো, আবার এখানে কি অবশিষ্ট থাকে, a অবশিষ্ট থাকে, প্লাস b কিউবের মধ্যে থেকে b স্কয়ার কমন নিলে b অবশিষ্ট থাকে। ঠিক আছে ভাইয়া, তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। এবার কি করি আমরা, দেখো তো মাঝের এবার দুইটা থেকে কি a প্লাস b হচ্ছে যে কমন নেওয়া যায় না, তাহলে এবার বাইরে 3 আছে, এই যে এখানেও আছে a প্লাস b, এখানেও আছে a প্লাস b, তাহলে a প্লাস b আমরা কমন নিব না, তাহলে এই যে a প্লাস b যদি কমন নিই তাহলে এই যে প্রথম রাশিতে কি থাকে, শুধু a স্কয়ার বাকি থাকে না, তাইলে শুধু বাকি থাকলো a স্কয়ার প্লাস এই যে এখান থেকে a প্লাস b কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কি বাকি আছে প্লাস b স্কয়ার। এইবার দেখো তো 3, আচ্ছা a প্লাস b মানে কত জানি ভাই আবার বলো তো, এই যে উদ্দীপকে তাকাও a প্লাস b মানে কত m, তাইলে a প্লাস b এর পরিবর্তে বসাই দিব m m, আর এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কত জানি ভাই আমরা, দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান n, তাহলে এটার পরিবর্তে বসাই দিব n। দেখো আমাদের প্রমাণটা চলে আসছে, সমান সমান রাইট হ্যান্ড সাইড, দেখানো হচ্ছিল না, তাইলে শুড বা দেখানো হলো, যেটাই লিখো না কেন হবে। ঠিক আছে, তো বুঝতে পারছো আশা করি, এখানে সূত্র করবা, পরে কিন্তু সূত্র করা যাবে না। ঠিক আছে, পরে কি করবা, সরাসরি গুণ করে 4 নম্বর ম্যাথটা খেয়াল করো ভাই, এবার কি দেওয়া আছে, ম্যাথগুলো কিন্তু খুব মজার। ঠিক আছে, 4 নম্বর ম্যাথটা দেখো কি বলছে, a প্লাস b সমান সমান যদি 3 হয় এবং ab সমান সমান যদি 2 হয়, তাইলে ক নাম্বার, এখানে দুইটা আছে ক নাম্বার খ নাম্বার, দুইটারই মান বের করতে হবে। ক নাম্বারে বলছে কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটার মান কত, খ নাম্বারে বলছে a কিউব প্লাস b কিউবের মান কত। ঠিক আছে, তাহলে দেখো এবার ক নাম্বারটা ফার্স্টে করি আমরা। ক নাম্বার করতে গেলে আমাদের একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে a এর মানটা আমরা জানি, উদ্দীপক অনুসারেই জানি, কিন্তু এই যে ab ব্যতীত বাদ বাকি আরো দুইটা আছে না, a স্কয়ার প্লাস b স্কয়ার, এই মানটাকে আমরা জানি, এই মানটা কিন্তু আমরা জানি না। তাইলে আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মানটা বের করে এখানে বসাই দিতে পারি, তাহলেই তো আমাদের মানটা চলে আসে। তাহলে আমাদের টার্গেট কি, ক নাম্বারের অ্যান্সার বের করতে হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মানটা বের করা লাগে। তাইলে দেখো আগে দেওয়া আছে যেগুলো, ওগুলো তুলে নিই। দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া, a প্লাস b সমান সমান 3, তাই না, a প্লাস b সমান সমান 3, আর একটা কি দেওয়া আছে ab সমান সমান 2, এটা দেওয়া আছে। এবার আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা বের করলেই তো আমাদের ক নম্বরের অ্যান্সার চলে আসে। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা বের করি, a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে এটা কিন্তু 3.1 এর সম্পূর্ণ ম্যাথটা কিন্তু 3.1 এর, হ্যাঁ। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এর মানটা বের করতে হবে আমাদের। a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয়ের আমরা একটা সূত্র জানি, যারা এই ক্লাসটা করোনি আগের তারা কিন্তু অবশ্যই ক্লাসটা করে নিও, তাইলে এটা বুঝতে সুবিধা হবে একটু বেশি। দেখো আমরা সূত্র কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তাহলে এবার এখানে কি করবো, আমরা মানটা বসিয়ে দেবো, a প্লাস b এরও মান জানি, a b এরও মান জানি, মান বসাইলে কি হয় দেখো তো ভাইয়া, a প্লাস b এর মান কত 3, তাহলে 3 এর উপরে স্কয়ার মাইনাস 2 ইনটু a b এর মান কত 2, তাহলে 3 এর উপরে স্কয়ার করলে কত 9 মাইনাস 4, তাইলে 5। তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত আসলো, a স্কয়ার প্লাস b স্কয়ার মান আসলো 5। এইবার যদি আমরা ওটাতে মান বসাই, অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত প্রদত্ত রাশি কি দেওয়া ছিল ভাইয়া, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা দেওয়া ছিল। এবার দেখো তো ভাইয়া, এই লাস্টের প্লাস b স্কয়ারটা একটু আমরা যদি আগে লিখি, তাহলে এটা কি দাঁড়ায় a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a, এটাকে তো আমরা এইভাবে অবশ্যই লিখতে পারি, তাই না। এই যে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত বের করলাম আমরা, 5 বের করলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের জায়গায় বসাইছিলাম 5, আর এই যে মাইনাস মাইনাস ab এর মান কত ভাইয়া দেখো তো 2 না, তাহলে ab এর জায়গায় কত বসাবো 2 বসাইবো শুধু, তাহলে 2 সমান সমান কত 3, এটাই আমাদের অ্যান্সার ক নাম্বার। ঠিক আছে, এটাই আমাদের ক নাম্বারের অ্যান্সার। এইবার আমাদের খ নাম্বারটা কি চাইছে দেখো তো ভাইয়া, খ নাম্বারটা, খ নাম্বারের মান বের করতে হলে আমাদের ক নাম্বারের যে প্রদত্ত রাশির মানটা পেলাম এটা আমাদের লাগবে। ঠিক আছে, ক নাম্বারে বলছি কি a কিউব প্লাস b কিউব, ডিরেক্ট সূত্র, সূত্র করে দেব, শেষ আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো প্রদত্ত রাশি কি দেওয়া আছে, প্রদত্ত রাশি a কিউব প্লাস b কিউব। এইবার a কিউব প্লাস b কিউবের আমরা একটা সূত্র জানি, a কিউব প্লাস b কিউবের সূত্র কি, সূত্রগুলো আমি গত ক্লাসে করাইছি। ঠিক আছে, a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b ইনটু
a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো তো a প্লাস b এর মান উদ্দীপকে দেওয়া আছে। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান কোথায় আমরা ক নম্বরে পাইছি না? এই মান দুটো বসাই দিব, তাহলে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে ফার্স্টে সূত্র করি। সূত্র কি? a প্লাস b। তাহলে আমরা সূত্র করি। সূত্র কি? a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। সূত্র করা শেষ, এবার শুধু মান বসাই দেবো। দেখো ভাইয়া a প্লাস b এর মান কত? 3। তাহলে বসাই দিলাম কত? 3 ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান কত ভাইয়া দেখো তো? 3 না? এখানে কত? 3 লিখে বাই। এটাই আমাদের আছে। ঠিক আছে, বুঝতে পারছো? অনেক সহজ না? অনেক সহজ কিন্তু ম্যাথ। এই সেম টাইপের ম্যাথ তোমাদের 3.2 এর অনুশীলনীতে আরো একটা দেওয়া আছে। এই যে এখানে কি শুধু প্লাস দেওয়া আছে আর এই মানগুলো একটু অন্যরকম ভাবে দেওয়া আছে। ওটা কি তোমরা নিজেরা ট্রাই করবা। এটা যদি বুঝে থাকো তাহলে ওই ম্যাথটা পারবা, কোনো সমস্যা হবে না তোমাদের। এইবার 5 নাম্বার ম্যাথটা খেয়াল করো ভাইয়া। এই ম্যাথটা তোমাদের পরীক্ষার জন্য, এই ম্যাথটা তোমাদের পরীক্ষার জন্য ট্রিপল স্টার ম্যাথ। ঠিক আছে, এই টাইপের এইটা থাক অথবা এই টাইপের যে কোনো একটা ম্যাথ থাকার পসিবিলিটি আছে 3.2 থেকে। ঠিক আছে, 3.2 থেকে এই টাইপের ম্যাথ একটা আসে সচরাচর। ঠিক আছে, তাহলে চলো আমরা এই টাইপের ম্যাথটা দেখি। দেখো কি দেওয়া আছে, a প্লাস b প্লাস c সমান সমান যদি 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc। এবং ক নাম্বার একটা দেওয়া আছে রাশি, এটার মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আগে ক নাম্বারটা আমরা, ক নাম্বার এইটার মান নির্ণয় করার ক্ষেত্রে আগে যেটা দেওয়া আছে দেব সেটাকে তুলে ফেলবো আমরা। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে ভাইয়া দেখো তো? দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান সমান 0। এইবার এই যে এটা তুললাম না, দেখো তো আমাদের দেখতেই পাচ্ছি আমাদের উপরে কি আছে? কিউব আছে। তার মানে এখানে আমাদের কি কিউবের সূত্র করা লাগবে অবশ্যই। কিন্তু তিনটার ক্ষেত্রে তো আমরা কিউবের সূত্র জানি না, তাইলে কি করব? যে কোনো একটাকে আমরা ডান পাশে পার করে দেব। তাইলে দেখো তোমরা এই যে প্লাস সি কে যদি ওই পাশে পার করে দিই তাহলে কি হয়ে যাবে? মাইনাস সি। তোমরা যে কোনো একটা পার করতে পারো, কোনো সমস্যা নেই, অ্যান্সার একই আসবে। তাহলে এই যে a প্লাস b সমান সমান কি লিখতে পারি আমরা? মাইনাস সি লিখতে পারি। এবার দেখো তো আমাদের কিউব নিয়ে আসা লাগবে, তার মানে কি করবো? এখানে কিউবের সূত্র করবো। তাহলে a প্লাস b এর উপরেও দিলাম কত? কিউব। মাইনাস সি এর উপরেও দিলাম কিউব। তাহলে কি আমরা কি করলাম এখানে? ঘন করে, ঘন। এবার ঘন করলাম। এখন এইখানে দেখো তো আমাদের সূত্র হবে না? a প্লাস b হোল কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউবের সূত্র বসাইতে হবে। আমরা কি জানি সূত্র বলো তো ভাইয়া? a প্লাস b হোল কিউবের a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, সূত্র করলাম সমান সমান। এবার ওই পাশে দেখো তো মাইনাস সি এর উপরে কিউব করলে কি হবে? যেহেতু উপরে কি বিজোড় পাওয়ার থাকলে কি সামনের মাইনাসটা থেকে যায়, তাহলে মাইনাস সি কিউব। ঠিক আছে, তাহলে এবার আমরা কি জানি? এই যে a প্লাস b এর পরিবর্তে এবার কত লিখতে পারবো দেখো তো? a প্লাস b প্লাস c সমান সমান 0। তাইলে a প্লাস b সমান সমান কি মাইনাস সি না? তাইলে a প্লাস b সমান সমান প্লাস সি কে বসে পার করে দিলে মাইনাস। তাহলে a প্লাস b এর পরিবর্তে লিখতে পারবো মাইনাস সি। মাইনাস সি বসাই দিই আমরা। তাইলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b মানে কত? মাইনাস সি সমান মাইনাস সি কিউব। এবার দেখো আমরা কি লিখতে পারি? a কিউব প্লাস b কিউব। এই যে প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলে 3। আর কোনো সংখ্যা নেই তার জন্য 3 থাকবে। 3 এই যে a b c, a b c, a b c সমস্যা কি দেখো তো ভাইয়া? মাইনাস সি কিউব। এইবার এই মাইনাস সি কিউব যদি এই পাশে নিয়ে চলে আসে তাহলে কি হয়ে যাবে? প্লাস সি কিউব হয়ে যাবে। আর এই যে মাইনাস 3bc কে ওই পাশে নিয়ে গেলে প্লাস 3bc। দেখো মিলে গেছে কিন্তু। অতএব a কিউব প্লাস b কিউব মাইনাস সি কিউব এর পাশে আসলে প্লাস সি কিউব মাইনাস 3abc ওই পাশে গেলে প্লাস 3abc। দেখো চলে আসছে কিন্তু আমাদের ক নাম্বারের প্রমাণ। তাহলে কি দেখাইতে বলছিল না? শুড। আমি a প্লাস b কে এক পাশে রাখছি, তোমরা b প্লাস c কেও এক পাশে রাখতে পারো, a প্লাস c কেও এক পাশে রাখতে পারো, কোনো সমস্যা নেই। প্লাস পর্যন্ত এখানে যেটা আসবে ওটার মান খালি বসাই দিবা, দুইটাকে এক পাশে রেখে অ্যান্সার একই চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা দেখলাম কি আমরা ক নাম্বার। এবার খ নাম্বার করতে গেলে আমাদের আবার এই যে ক নাম্বারে যে মানটা পাইলাম না এই মানটা কিন্তু হেল্প লাগবে। ঠিক আছে, তাহলে ধরো খ নাম্বারে কি দেওয়া আছে?
মান চাইছে কোনটা, বি প্লাস হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার প্লাস এ প্লাস হোল স্কোয়ার, লবে এটা আছে কিন্তু। হ্যাঁ, তাহলে এবার আমরা উদ্দীপক অনুসারে কি পাই দেখো তো, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0। এখন দেখো তো প্রথমটা ক্ষেত্রে দেখো বি প্লাস সি, এটার মান বের করবো আমরা। বি প্লাস সি সমান সমান কি লেখা যায় বলো তো, বি প্লাস সি সমান সমান প্লাস এর পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস এ। আবার এই যে এখানে দেখো আমাদের সি প্লাস এ এর মান লাগে, তাইলে সি প্লাস এ সমান সমান কি দাঁড়াবে বলো তো, এবার তাহলে সি প্লাস এ প্লাস বি পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস বি। তারপরে দেখো এখানে লাগবে কি আমাদের এ প্লাস বি। এখন আমরা এ প্লাস বি সমান সমান কি লিখতে পারবো, তাইলে ভাইয়া দেখো তো, এ প্লাস বি সমান সমান প্লাস বি পাশে গেলে মাইনাস, ঠিক আছে, মাইনাস। এই যে মানগুলো বের করে নিলাম, এবার প্রদত্ত রাশিতে আমরা সরাসরি মানগুলো বসাই দিই, ঠিক আছে। তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে ভাইয়া, প্রদত্ত রাশি ওটা আগে তুলে ফেলি আমরা। দেখো বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। ও সরি, প্রদত্ত রাশি না তো, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। এটা তো প্রমাণ করতে বলছে অথবা দেখাইতে বলছে, তাই না, এটা লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে। এইবার দেখো তো ভাই, একটু আগে আমরা মান বের করলাম, বি প্লাস সি মানে কত, মাইনাস কে, তাহলে বি প্লাস এর জায়গায় বসাই দিব আমরা মাইনাস এ। দেখো বি প্লাস এর উপর স্কোয়ার ছিল, তাহলে মাইনাস এর উপরেও স্কোয়ার ডিভাইডেড বাই কত ছিল, যেটা হরটাকে আমরা ওইভাবে রাখবো, ঠিক আছে, 3bc প্লাস এবার সি প্লাস এ মানে কত, মাইনাস বি, এবার বসাই দিই, মাইনাস বি বসাই দিলাম, তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 3c। একইভাবে এ প্লাস বি মানে কত, মাইনাস সি, তাহলে এ প্লাস বি এর পরিবর্তে মাইনাস সি, তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। এবার দেখো তো উপরে স্কোয়ার আছে, তাহলে কি সামনে মাইনাস থাকবে, সামনে মাইনাস থাকবে না, তাই না, স্কোয়ার করলে কি মাইনাসটা উঠে যায়। অথবা পাওয়ার যদি জোর থাকে তাইলেই মাইনাসটা আর থাকে না, যদি পাওয়ারটা কি হয় বেজোড় থাকে তখন কি আমাদের মাইনাসটা থাকে। এই যে এখানে যেমন করলাম, মাইনাস সি এর উপরে কি ছিল, হোল কিউব ছিল, তাহলে মাইনাস সি এর উপরে যখন কিউব করলাম তখন কি মাইনাস সি কিউব হয়ে গেল, মাইনাসটা কিন্তু থেকে গেছে, কারণ কি পাওয়ার কি আছে, বেজোড় আছে। তাহলে এইবার এখানে পাওয়ার জোড় আছে, তাহলে কি হয়ে যাবে উপরে a স্কোয়ার ডিভাইডেড বাই 3bc, তাই না, a স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস c স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। এবার দেখো তো লসাগু যাবে না ভাইয়া, কি লসাগু যাবে বলতো, প্রত্যেকটাতে কি আছে, 3 আছে, তাহলে 3 নিলাম। এই যে এখানে কি আছে, একটা a আছে, a একটা নিলাম, b নিলাম একটা, c নিলাম, 3abc লসাগু গেল। এবার হরকে হর দ্বারা ভাগ করতে হয়, ওই ভাগফল দ্বারা আবার লবকে গুণ করতে হয়, এটাই তো লসাগুর নিয়ম। তাহলে 3abc কে যদি 3bc দ্বারা ভাগ করি তাহলে কি থাকে, একটা a অবশিষ্ট থাকে, এই যে একটা a অবশিষ্ট থাকে, এই a আবার a স্কয়ারের সাথে গুণ করলে কি হয়ে যাবে, a কিউব, তাই না, a কিউব প্লাস 3c, এটাকে যদি 3c দ্বারা ভাগ করি তাহলে কি থাকে, একটা b অবশিষ্ট থাকে, b b স্কয়ারের সাথে গুণ করলে কি হয়ে যাবে, b কিউব প্লাস 3ab, এটা দ্বারা যদি 3abc কে ভাগ করি তাহলে কি থাকে, c অবশিষ্ট থাকে, এই যে c আবার c স্কয়ারের সাথে গুণ করে হয়ে যাবে c সমান সমান। এবার দেখো তো আমরা ক নাম্বারে কি পাইছি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc। তাহলে এখানে আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের পরিবর্তে কি বসাতে পারবো, 3abc। তাহলে দেখো আমাদের অ্যানসারটা চলে আসছে। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের পরিবর্তে বসাবো কত, 3abc ডিভাইডেড বাই হরে কত ছিল, 3abc। দেখো একই রকম জিনিস আছে, কাটাকাটি করে, কাটাকাটি করলে কি থাকে, 1 থাকে, অথবা কি ভাগ করলে 1 থাকে, সমান সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পারছো, অনেক সহজ ম্যাথ, এর থেকে সহজ আর করতে পারবা না। আর এটা একটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট। 4 নাম্বার আর 5 নাম্বার ট্যাগ যেটা করালাম এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, সরি 3 নাম্বার আর 5 নাম্বারে যেটা করালাম পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট ম্যাথ এটা। আমাদের আজকে লাস্ট ম্যাথ, ঠিক আছে, 6 নাম্বার। এই টাইপের ম্যাথ কতটা স্টার মারবা, তোমার ইচ্ছা মতো স্টার মারো। এই টাইপের ম্যাথ এটা অথবা এই টাইপের একটা আসবেই পরীক্ষাতে, এই টাইপের একটা আসবেই, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো বলছে কি a সমান সমান √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব এর মান নির্ণয় করো, ঠিক আছে। এবার দেখো এটার মান নির্ণয় করতে বলছে, আগে তোমাদেরকে এটা আমি একটু ভেঙে দেখাই, ঠিক আছে। দেখো তো কিসের মান নির্ণয় করতে বলছে, a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব। সেটাকে কিভাবে ভাঙা যায় একটু খেয়াল করে দেখো তো, এটাকে এভাবে লেখা যায় না, a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই a কিউব মাইনাস 1 বাই
এ কিউব। ঠিক আছে, এটাকে এভাবে ভেঙে লেখা যায়। তারপরে দেখো তো এটা তো 6 ডিভাইডেড বাই এ কিউব, তাহলে এখানে কি অবস্থা থাকে এ কিউব। ঠিক আছে, মাইনাস এই যে ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়, আবার 6 কে 3 দ্বারা ভাগ করলে 2 লিখে দিও না। ঠিক আছে, এ কিউব মাইনাস 1 বাই এ কিউব, এটার আমাদের মান নির্ণয় করতে বলছি। আচ্ছা, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখো তো, এ কিউব মাইনাস 1 বাই এ এর উপরে হোল কিউব লিখতে পারি না? তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে, দেখো আমাদের অঙ্ক শেষ, এ কিউব মাইনাস বি কিউব সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি জানি আমরা, এ মাইনাস বি। দেখো এ এর পরিবর্তে আছে এ, বি এর পরিবর্তে কত আছে 1 বাই এ, তাহলে বি এর পরিবর্তে 1 বাই এ বসালাম, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3, এ মানে কত, এ মানে এ, বি মানে কত 1 বাই এ, 3ab ইনটু এ মাইনাস বি। ঠিক আছে, সূত্রের ক্লাসটা করোনি তারা অবশ্যই সূত্রের ক্লাসটা করে দাও। ঠিক আছে, এটার আমাদের এখন মান নির্ণয় করতে হবে। দেখো তো মান নির্ণয় করতে হলে আমাদের এ এর মান লাগবে, এ এর মানটা দেওয়া আছে, কিন্তু 1 বাই এ এর মানটাও তো লাগবে, তাই না? তাহলে আমাদের ফার্স্টে কাজ কি, এখান থেকে 1 বাই এ এর মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তারপরে কি আমরা এখানে বসাইতে পারবো। তাহলে এটা তোমাদের করানোর ফার্স্টে উদ্দেশ্য হলো যে আমাদের কিসের কিসের মান লাগবে ওটা বোঝা। ঠিক আছে, এ এর মান দেওয়া আছে, এই টাইপের যখনই ম্যাথ দেওয়া থাকবে, এক্স এর মান দেওয়া আছে 1 বাই এক্স এর মান নির্ণয় করতে হবে, পি এর মান দেওয়া আছে 1 বাই পি এর মান বের করতে হবে, সবগুলা একই টাইপের। ঠিক আছে, তাহলে আমাদের এ মাইনাস 1 বাই এটার মান বের করতে হবে না? তাহলে দেখো তো দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে এ সমান সমান √6 প্লাস, অতএব এবার 1 বাই এ এর মান নির্ণয় করতে হবে আমাদের, 1 বাই এ সমান সমান কেন উপরে 1 নিচে এ এর মান কত দেওয়া আছে, হ্যাঁ দেখো √6 প্লাস √5, এটা বসাতে √6 প্লাস √5 বসাই দিলাম। এইবার দেখো যখনই আমরা এ এর মান দেওয়া আছে 1 বাই এর মান বের করবো, অথবা x এর মান দেওয়া আছে 1 বাই x এর মান বের করবো, এই টাইপের যখনই ম্যাথ দিবে তখনই আমাদের হরে যেটা থাকবে এটার অনুবন্ধী দ্বারা লবে এবং হরে দুই জায়গাতে গুণ করতে হয়। তাহলে দেখো নিচে কি আছে √6 প্লাস √5। আচ্ছা, এটার অনুবন্ধী কি হবে ভাই এবার বলো তো, √6 প্লাস √5 অনুবন্ধী মানে হলো বিপরীত চিহ্ন হবে। ঠিক আছে, তাহলে দেখো এটার অনুবন্ধী হলো √6 মাইনাস √5। ঠিক আছে, তাহলে এবার দেখো তো √6 মাইনাস √5 দ্বারা কোথায় গুণ করবো, লবেও গুণ করবো হরেও গুণ করবো। তাইলে গুণ করবো কত দ্বারা, √6 মাইনাস √5 লবেও দিলাম, আবার √6 মাইনাস √5 এটা দ্বারা হরেও গুণ করলাম। এবার দেখো তো কি থাকে, তাইলে 1 এর সাথে ওটা গুণ করলে কি হবে, যা আছে তাই, এক দ্বারা গুণ করাও যা না করাও তাই, ডিভাইডেড বাই। এবার দেখো তো এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা সূত্র কি জানি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মান বসাই দিবা, তাহলে এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস, সূত্র কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a মানে কত √6, তাহলে a স্কয়ার মাইনাস বি মানে কত √5, তাহলে বি তার উপরে স্কয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো তো লব যে এরকম আছে ওরকম রাখবো, √6 মাইনাস √5 ডিভাইডেড বাই, এই যে স্কয়ার আর রুট কি কাটা যায় না, তাহলে স্কয়ার আর রুট কাটা দিলে কত থাকবে এখানে 6, এই যে মাইনাস স্কয়ার রুট কাটা গেলে কত থাকবে 5। আচ্ছা 6 থেকে 5 বাদ দিলে কত 1, হরে কি 1 লেখার দরকার আছে, দরকার নেই। অতএব 1 বাই a কত বের হলো আমাদের বলো তো, 1 বাই a সমান সমান √6 মাইনাস √5, হর লেখার দরকার নেই। এইবার আমাদের এই যে মানটা নির্ণয় করতে হলে কি a মাইনাস 1 বাই এর মান লাগবে না, দেখো এখানেও আছে a মাইনাস 1 বাই, এখানেও আছে a মাইনাস 1 বাই, তাহলে আমাদের এই মানটা অবশ্যই লাগবে। আমরা a এরও মান জানি 1 বাই এরও মান জানি, অতএব আমরা নির্ণয় করে নিই। অতএব a মাইনাস 1 বাই a সমান সমান ফার্স্ট a এর মান বসাও কত, √6 প্লাস √5, এবার মাইনাস 1 বাই আছে না, তাহলে এবার এই যে 1 বাই এর মানটা কি করে দেব, বিয়োগ করে দেব, তাহলে মাইনাস √6, এবার দেখো আমি তোমাদের জন্য এক লাইন এক্সট্রা করছি ফার্স্টে, ঠিক আছে, পরে বুঝতে সুবিধা হবে, মাইনাস √6 মাইনাস √5 না, এটা কি 1 বাই এর মানটা বিয়োগ করে সমান সমান, তাহলে কি লেখা যাবে √6 প্লাস √5, এই যে এটার সামনে √6 এর সামনে কিছু না মানে কি প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √5। ঠিক আছে, এবার দেখো প্লাস √6 মাইনাস √6 কাটা, তাহলে কত √5 প্লাস √5 কত 2√5, 2√5, তাহলে a মাইনাস 1 b এর মান কত 2√5। ঠিক আছে, এইবার আমরা কি করব, এই যে প্রদত্ত রাশি, ঠিক আছে, আমি আর এক্সট্রা ভাবে এটা করছি না, হ্যাঁ এই যে যেটা, আচ্ছা আরেকবার করি সমস্যা নাই, দেখো এটা মিশাই দিলাম,
এখন আমাদের প্রদত্ত রাশিটা তুলি আমরা। প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি কি দেওয়া ছিল, a টু দি পাওয়ার 6 - 1 ডিভাইডেড বাই a কিউব। এবার এই যে হরে যেটা আছে ওটা দ্বারা লবের দুইটা উপাদানকে আলাদা আলাদা ভাবে ভাগ করে দেব। তাহলে a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব। এবার a টু দি পাওয়ার 6 কে a কিউব দ্বারা ভাগ করলে কি ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলা বিয়োগ হয়ে যায়। তাহলে a কিউব মাইনাস 1 বাই, আচ্ছা এবার দেখো এটাকে কি লিখতে পারি, এখানে এবার গ্যাপ দিলাম আমরা। এই যে 1 বাই a কিউব লিখছিলাম না, এখান থেকে ওইটা একবারে লিখে দিলাম সমান সমান। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র, আমরা সূত্র কি জানি, কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন এই সূত্রটা বসাই দিব। তাহলে দেখো a মাইনাস b হোল কিউব, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab প্লাস 3 ইনটু a মানে কত a, b মানে কত 1 বাই a প্লাস 3ab ইনটু a মাইনাস b, a মাইনাস b। ঠিক আছে, বুঝতে পারছো? সমান সমান এবার কি শুধু মান বসাই দিলে আমাদের কাজ শেষ। a মাইনাস 1b এর মান কত 2√5, তাহলে 2√5। এখন এটার উপরে কি ছিল, কিউব ছিল না, তাহলে এটার উপরে কিউব দিয়ে দিলাম প্লাস 3 প্লাস 3। দেখো a উপরে আছে, a নিচে ভাগ আছে, তাহলে a কাটা। এবার দেখো তো এই যে a মাইনাস 1b এটা কি 3 এর সাথে গুণ হিসেবে আছে না, তাহলে গুণ a মাইনাস 1b এর মান কত 2√5, 2√5 মান বসাই দিলাম। এবার তাহলে কি করবো আমরা, গুণ করে দেবো, শুধু গুণ করে দিলে আমাদের অ্যান্সার। আচ্ছা 2 এর উপরে যদি কিউব করি তাহলে কি আসবে দেখো তো ভাইয়া, 2 এর উপরে কিউব করলে কত আসে 8। এবার 2√5 তো গুণ আকারে ছিল, তাহলে কি লিখতে পারবো ইনটু √5 এর উপরে গুণ করলে কি আসে দেখো, √5 এর উপরে কিউব করবো আমরা। আচ্ছা √5 এর উপরে কিউব মানে কি √5 ইনটু √5 ইনটু √5, তাহলে এবার দেখো √5 আর √5 গুণ করলে কত √5 এর উপরে স্কয়ার, এই যে আরেকটা √5 থাকলো সমান সমান। এবার √5 এর উপরে স্কয়ার মানে কি স্কয়ার রুট কাটা, তাহলে কত শুধু 5। আর এই যে আরেকটা √5 ছিল তাই না, 5√5। এটা তোমাদেরকে আমি একটু ভেঙে দেখালাম। হ্যাঁ, এরপর থেকে যখনই যেটার উপরে এই রুটের উপরে কিউব করতে হবে ওটা বসাই। তাহলে যদি √6 এর উপরে কি হতো, √6 এর উপরে যদি কিউব বলতো তাহলে কি হতো 6√6। ঠিক আছে না, তাহলে √5 এর উপরে কিউব মানে কত 5√5 প্লাস 3 দুগুণে 6 6√5। তাহলে গুণ করে আমরা 50 কত 40, বাইরের সংখ্যাগুলো আলাদাভাবে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে 50 40 আর এই যে √5 প্লাস এই যে 6√5। এবার দেখো 40√5 এর সাথে যদি 6√5 যোগ করি তাহলে কি হবে ভাই, 40√5 প্লাস 6√5 তাহলে কত 46√5। এই গুণটা যোগ করতে তোমাদের মাঝে মধ্যে একটু অসুবিধা হয়। 5টা আপেল যোগ 5টা আপেল কত 10টা আপেল, 40টা আপেল যোগ হচ্ছে যে 6টা আপেল সমান সমান কত 46টা। ঠিক আছে, এইভাবে তোমরা কল্পনা করতে একটু ফ্র্যাঙ্কলি বললাম আর কি। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাসটা কেমন লাগবে কমেন্টে অবশ্যই জানাবে। আর এরপরে আমাদের আর মেবি 2টা থেকে 3টা ক্লাস লাগবে 3 নম্বর অধ্যায় শেষ করতে। ক্লাসটা তোমার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবা। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।